আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম কাঁচা আমের শরবত বানানোর জন্য। তো ফার্স্ট বানিয়ে খেয়েছি, অনেক মজা লাগছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য ভিডিওটা বানালাম। তো এইখানে আমি আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা আম। আর হচ্ছে ধনেপাতা কতগুলা, ধনেপাতা একটু বেশি দেব, কারণ ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর এর সাথে দিয়ে দেব চিনি দেব, এরপরে কাঁচামরিচ দেব। কাঁচামরিচ একটাই দেব, কারণ বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে বেশি, তার জন্য একটাই দেব। আর চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো এইখানে আমি ব্লেন্ডার করে নেব, ব্লেন্ডার করে তারপরে হচ্ছে পানি মিক্স করব। তো এখানে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, কারণ সব কিছুর স্বাদ বাড়ায় লবণে। তো লবণ কোনো কিছুতে না দিলে ভালো লাগে না, তো লবণ দেওয়া লাগবেই। তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডারটা করার জন্য। তো এখন আমি ব্লেন্ডার করে নেব এটা। কাঁচা আমের শরবতটা আসলেই অসাধারণ খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। তো আমি একবার খেয়ে আমার খুবই ভালো লাগছে, তো তার জন্য আবারও বানাচ্ছি। গরমে তো সবারই খারাপ অবস্থা, মানে এতটাই গরম পড়ছে কি আর বলবো, প্রচুর গরম। মানে রোদের তাপটা এতটাই, আসলে এগুলো সব আল্লাহর গজব। কারণ এখন বর্তমানে যে অবস্থা, মানুষ তো কোনো একটা মানুষ নেই যে এই মানুষটা ভালো আছে, এগুলো আল্লাহর গজব। সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু বাংলাদেশে এরকম তাপমাত্রা কখনোই ছিল না। অবশ্য আমি দেখি নাই এই পর্যন্ত, কিন্তু এইবার প্রথম থেকেই গরম পড়া থেকেই প্রচুর গরম পড়তেছে, গরম আসা থেকেই। আর এখন পর্যন্ত যে পরিমাণ গরম, কি আর বলবো, গরমে খুবই খারাপ অবস্থা। আমার ছেলে মেয়েরও অনেক ঠান্ডা লাগছে, ডাক্তার দেখাইছি, দেখানোর পরে এখন বর্তমানে যাও একটু সুস্থ আছে। মানে ওষুধ খাওয়ানো লাগতেছে, অনেক ওষুধ দিছে ডাক্তারে। তো ওষুধ খাওয়াচ্ছি, আমারও খুবই খারাপ অবস্থা। দিনের বেলা যাও একটু ভালো থাকি, কিন্তু রাতের বেলা একেবারে মানে শুইতেই পারি না, প্রচুর পরিমাণে কাশি ওঠে। তো গরম পানি খাওয়া লাগে। আসলে কি বলবো, এটা হয়েছে আমার কারণেই, কারণ হচ্ছে ওই ঠান্ডা পানি খাই, তো তার জন্য ঠান্ডা পানি, মানে ঠান্ডা পানি না খাইলে পানির যে পিপাসাটা, যে তৃপ্তিটা সেইটা পাই না। মানে ঠান্ডা পানি একটু মিক্স করে নর্মাল পানির সাথে তারপরে খাই, এই কারণেই ঠান্ডাটা লেগেছে প্রচুর পরিমাণের। তো ইদানিং আবার খাচ্ছি না, আজকে 2 দিন ধরে আবার ঠান্ডা পানি একেবারেই বন্ধ করে দিছি। পারলে গরম পানি খাই। গলাটাও প্রচুর ব্যথা হয়েছে। তো কি আর বলবো, কিছু বলার নেই। এত গরমে ঘর থেকে বেরোনোই যায় না, প্রচুর গরম। ছেলের মাদ্রাসা খোলা, তাও এই গরমে নিয়ে যেতে পারি না। মানে ঘরে থাকতেই মানে সে ঘামায় ভিজে যায়, কি করে মাদ্রাসায় গিয়ে কি করে ক্লাস করবে সেই চিন্তা করি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।